Gazze'de iki taraftan söz edilemez. গাজার ক্ষুধার্ত মানুষের ছবি হাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ৮০তম এই অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রাখার সময় এভাবেই দেখা যায় তাকে। নানান ইস্যু ঘিরে কথা বললেও তার বক্তব্যে সবচেয়ে বেশি প্রাধান্য পায় চলমান গাজা ইসরায়েল যুদ্ধ। Filistin Devlet Başkanı Abbas'ın ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া জাতিসংঘের অধিবেশনে এরদোয়ান গাজার ক্ষুধার্ত এবং অভুক্ত মানুষের ছবি প্রদর্শন করেন। ছবিতে ফুটে ওঠে খাদ্যাভাব, অপুষ্টি আর মানবিক সংকটে ধুঁকতে থাকা হাজারো মানুষের যন্ত্রণার চিত্র। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন ছুড়ে দেন, আপনার বিবেককে উপলব্ধি করুন আর এই প্রশ্নগুলোর উত্তর দিন। ২০২৫ সালে এমন বর্বরতার জন্য কি আমাদের কাছে কোনো যৌক্তিক কারণ থাকতে পারে? এই লজ্জাজনক দৃশ্য গাজায় ঘটছে গত ২৩ মাস ধরে। এরদোয়ান গাজা যুদ্ধকে মানবতার জন্য এক কালো অধ্যায় হিসেবে আখ্যায়িত করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অধিবেশনে তিনি অপুষ্টিতে ভোগা এক শিশুর ছবি দেখান এবং বিশ্ব নেতাদের সামনে প্রশ্ন তোলেন, কোন মানবিক বিবেক এটি সহ্য করতে পারে? কিভাবেই বা কেউ এ নিয়ে নীরব থাকতে পারে? তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, একটি পৃথিবীতে যেখানে শিশুরা না খেয়ে আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, সেখানে আমরা কি সত্যিই শান্তির কথা বলতে পারি? মানবতার ইতিহাসে এই দৃশ্য আমাদের লজ্জিত করছে। গাজায় যা ঘটছে তা পুরো বিশ্বের বিবেককে কাঁপিয়ে দেওয়া উচিত। এরদোয়ানের এই বক্তব্য নাড়া দিয়েছে অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের মঞ্চে সরাসরি ছবি প্রদর্শন করে গাজার মানবিক সংকট তুলে ধরা এক প্রতীকী প্রতিবাদ, যা আন্তর্জাতিক মহলের উপর তৈরি করবে বাড়তি চাপ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।